তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নারী শিশুসহ ৪১ জন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ১০০ জন। ঘটনার পর থেকে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় শোকে মুষড়ে পড়েছেন এবং তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয় সমাবেশে পদদলিত হয়ে নারী শিশুসহ ৪১ জন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ১০০ জন। ঘটনার পর থেকে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় শোকে মুষড়ে পড়েছেন এবং তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। টিভিকে তামিলনাড়ু ভেট্রিকা জাগামের সূত্রে জানা গেছে, বিজয় থালাপতি এই ঘটনায় এতটাই মুষড়ে পড়েছেন যে গত শনিবার ২৭ সেপ্টেম্বর রাত থেকে তিনি কিছুই খাননি। সমাবেশে বিশৃঙ্খলা এবং অতিরিক্ত গরমের কারণে পদদলিত হওয়ার ঘটনায় নিহত আহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিজয়। তিনি দলের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই মামলার মাধ্যমে তদন্ত শুরু করেছে। টিভিকের ২ শীর্ষ নেতা সহ মোট ৬ জনকে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে আসামি করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে মানুষকে ঝুঁকিয়ে ফেলা, সরকারি নির্দেশ অমান্য এবং তামিলনাড়ু পাবলিক প্রপার্টি আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। দুর্ঘটনার পর বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে বাড়িতে পৌঁছানোর আশঙ্কা থাকায় বাড়িতে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। কামরুজ্জামান কামরুল, NAN টিভি নিউজ ডেস্ক।